গাইস আমি এখন এই গাছগুলোর মানে হচ্ছে মাটিটা একটু আলগা করে দিচ্ছিলাম যাতে আর কি গাছগুলো একটু অক্সিজেন পায়। তো আমি গাছ সম্পর্কে পরিচর্যা প্রচুর করেছি, প্রচুর গাছও আমার ছিল, কিন্তু ধরো কিন্তু যেহেতু আমি এখন গাছের সেভাবে যত্ন করতে পারি না, প্রেগনেন্সিতেও আমি গাছকে প্রচুর যত্ন করেছি, এখন সেভাবে হয়ে ওঠে না। সিম্বাকে নিয়ে আমি সবসময় গাছের পরিচর্যা করতে পারি না। তো দেখতেই পাচ্ছ এখানে এই যে মাটিগুলো তোমরা দেখছো, এগুলোকে কিন্তু হাত দিয়ে একটু চেষ্টা করবে এভাবে করে দেওয়ার, না হলে কিন্তু এই মাটিগুলো শক্ত হয়ে থেকে যায়, আর যার কারণে গাছ ভালোভাবে জল পায় না। আর আরও একটা জিনিস, এই গাছের মাটি কিন্তু আলগা করতেই হবে, না হলে কিন্তু গাছ অক্সিজেন পাবে না আর গাছ বেড়ে উঠবে না। ঠিক আছে, গাছের মাটি শক্ত হয়ে গেলে গাছ কিন্তু কোনোভাবেই জল পায় না, জল ভেতর অবধি যাবে না। আরও একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা হয়তো এটা দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে আমার জবা ফুলের গাছ। এই গাছটায় প্রত্যেকবার সামারে আমার খুব ভালোই জবা ফুল হয়, বিশেষ করে বৃষ্টি হওয়ার পর থেকে। তো আমি যতবারই জবা ফুলের গাছটাকে একটুখানি ভালো করে বড় করি, ততবারই এই যে এই দেখতে পাচ্ছ ছোটো ছোটো পোকা হোয়াইট হোয়াইট কালারের, আমি জানি না ক্যামেরাটা কতটা ফোকাস নিতে পারছে, তো আমি তোমাদের একটু ফোকাস করে দেখাই। এই যে ছোটো ছোটো সাদা সাদা পোকা দেখতে পাচ্ছ ভরে গেছে, এইখানে প্রত্যেকটা পাতার খাঁজে 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 ছোটো ছোটো সাদা সাদা পোকা। তো এই পোকাগুলো হচ্ছে মিলিবাগ, যেটা আর কি জবা ফুলের গাছকে একদম তছনছ করে দেয়, একদম খেয়ে নেয়। তো এই পোকাগুলোকে যখনই দেখবে তখনই অবশ্যই গাছ থেকে বাদ দিয়ে দেবে, কোনো রকম মায়া করবে না যে পাতাগুলো ফেলে দিচ্ছি যার কারণে গাছটা একদম দেখতে বাজে লাগবে। দেখো গাছটা বেঁচে থাকবে না, তার থেকে ভালো তোমরা ওর পাতাগুলোকে ফেলে দেবে, ফেলে দিয়ে একদম যেখানে যেখানে হোয়াইট হোয়াইট গুঁড়ো গুঁড়ো থাকবে সেটাও তোমরা কিন্তু অবশ্যই চেক করবে। দিয়ে করার পর আর একটা জিনিস, এই যে গাছের কর্নারগুলো দেখতে পাচ্ছ, এই গাছের কর্নারগুলো খেয়াল করবে যে এখানে কোনো সাদা পোকা আছে কিনা। যদি মিলিব্যাগ দেখতে না পাও তাহলে ভালো, তাহলে গাছটাকে ভালো করে জল দেওয়ার আগে মাটিতে একটু হলুদ সামান্য ছড়িয়ে দিয়ে তারপর জল দেবে, তাহলে গাছে কিন্তু এই রকম পোকা তোমরা দেখতে পাবে না। আর এই পোকা যে শুধুমাত্র এই গাছকে নষ্ট করে তা না, এখানে বহু গাছ রয়েছে সেখানেও কিন্তু এই পোকাটা অলরেডি স্প্রেড হয়ে গেছিলো। তো আমি সব বাদ দিয়ে দিয়েছি। চলো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও।